গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। যে সকালবেলায় এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। এখানে বাবু ঘুম থেকে উঠে তুলসী গাছ পরিক্রমা করছে। এই অবস্থায় আজকে কিন্তু আকাশে মেঘ আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে। আজকে মেঘলা আকাশ। যে সকাল সকাল আমার কাজ স্টার্ট করে দিয়েছি, ছেলে পড়তে চলে গেছে আর আকাশটা আজকে মেঘ মেঘ গেছে। আগে উঠানটা ঝাড় দিয়ে নি, যদি বৃষ্টি আবার নেমে যায়। কলে জল চলে যায়। মাল তোল ভালো করে পরিষ্কার করে মার। আমার দিকে তাকা। অভি মারো মারো মারো, কাজ দেখাও। হ্যাঁ, ভালো করে কাজ দেখাও। নিচে মার, নিচে মার, নিচে নিচে। মাটি সব আমার উঠোনটা তো ছোট নয় যে আসলে ঝাড় দেবো না। আমার উঠোনটা তো বড়, পুরো ওই মাথার থেকে এই মাথা পর্যন্ত। বড় উঠোন তো ঝাড় দিতে টাইম লাগে। যে এখন গরম জল বসিয়ে দিচ্ছি। সকালবেলা গরম গরম শরবত খেয়ে দোকানে যাবে। গরম গরম শরবত। আমার বই দেখা গরম গরম শরবত হচ্ছে। শুভঙ্কর মাল নিয়ে গেছে। আপনাদের দাদা আবার চায়ে কম মিষ্টি খায়। এখানে 2 কাপ জল দিয়েছি আর 1 চামচ চিনি দিয়ে ওটা নামিয়ে তারপর আমারটাতে একটু চিনি দিয়ে নেব। এখানে চা হতে হতে আমি ভিজে জামা কাপড়গুলো বের করে দিয়ে আসি, তাও গরম হোক। আজকে মনে হচ্ছে রোদ উঠবে না। ওয়েদারগুলো তো একদম এখনো টুকু টুকুগুলো সব ভিজে রয়েছে। রোদ উঠলে আবার বেশিক্ষণ লাগবে না শুকোতে। আমাদের বাড়িতে রোদ ভীষণ পড়ে।
এই যে এটা খারাপ হয়ে গেছিল এখানে ট্যাপটা, এখন আপনাদের দাদা এটা খুলে ঠিক করবে। বাজার থেকে আসলো আর এই মাত্র নিয়ে আসলো এই ট্যাপটা, এটা লাগিয়ে দেবে এখন। সুতির ন্যাকড়া লাগবে? ঘরের ভিতরে ট্যাপটা না থাকলে খুব অসুবিধা হয়ে যায়। বাবা সব আয়রন জল দিয়ে, দেখুন ট্যাপটা বন্ধ ছিল দেখে কিরকম ঘোলা জল বেরোচ্ছে। আপনাদের দাদা বাজার থেকে চলে এসছে, আজকে একাদশী, দেখেন কি কি এনেছে আজকে। এখানে ঠাকুরের বাসনপত্র সব মা মেজে রেখেছে। এখানে বাজার থেকে আপেল, শাক, আলু, শসা, কুল আর বেদানা ঘরে আছে। বাবু মা আজকে অন্য কিছু খাবে না, এগুলো খাবে, নিরামিষ সবজি করবে একটা, এগুলো খাবে আর সাবুকলা ভিজাবে, সাবুকলা ভিজিয়ে খাবে। এখানে ফুলও তুলে রেখেছে মা। আমরা সকালবেলা রুটি খাবো তাই রুটি করছি, রুটি আর হচ্ছে মটরশুঁটি আলু দিয়ে ভেজেছি, ওটা এইগুলো দিয়ে রুটি খাবো। তার সঙ্গে আছে গুড়, খেজুরের গুড়। আর ছেলে খেয়ে স্কুলে চলে গেছে, ওকে 2 রকমের ডাল দিয়ে চাল দিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে খিচুড়ি মতন বানিয়ে দিয়েছি, তার সঙ্গে আলু মটরশুঁটি সিদ্ধ দিয়ে। যাক, ওরা চিন্তা ভাবনা করতে হয় নাই। এই যে আমার মেজো পিসেমশাই আমাদের বাড়িতে এসছে। কাকে ফোন করছে গো? হ্যাঁ, কারে করছো কারে? এই ইয়ে চা করছো? করো, প্ল্যান করো একবার আন্দামান ঘুরে আসি, আর জীবনে কোথাও যাওয়া হলো না। যাবা কি আন্দামান? হ্যাঁ যাবো। ও ফটাফট মানে টিকিট ইয়ে দেখে কাটতে হবে, কি মানে অফার। কি বানাচ্ছ এখানে? একাদশীর সবজি, পেঁপে আর আলু। আর কি দিবা? আর কিচ্ছু না। কি দিয়ে বানাবা সেটা বলো। কিচ্ছু না, বাদাম দেবো আর সূর্যমুখী ফুল দেবো, আর কিচ্ছু না। সিদ্ধ সিদ্ধ। আজকে একাদশী তাই আজকে যে ভোগ দিয়েছে ঠাকুরকে, এখানে বাবু আর মা একাদশী করছে। যে এখন হচ্ছে যে ওরা ভোগ খাবে। যে এখানে পুজো দিয়ে ভোগ নিয়ে এসছে, এবার এখানে ওরা দুপুরে আর অন্য কিছু খাবে না। ধর সুন্দর করে। হ্যাঁ হ্যাঁ, বিড়ি খাইতেছি। তাই কি হয়েছে? বিড়ি খাইতেছি। এটি তুললে দেবো সব। আচ্ছা, এনে ধর এইখানে দেখ, এখানে এখানে এইখানে এত সুন্দর শুকনো মাছটি দিছ, গন্ধ। এটাই আমার ভালো লাগে। তুই ইয়ে সব ইয়ে তো কি করবে? একটা একটা করে উঁচু করো। ছুটকি নিবে, এমনি না করলে তো উঠবো, যা দাম জিজ্ঞান লাগবো। তো দেখো দাদা ভাই এখানে হ্যাঁ শুকনো মাছ নিচ্ছে, দেখো এখানে মাপছে। বৌদি কি মাছ রাখছো? এই যে ফ্যাসা শুটকি। ফালটা নিতে আছে, তা বল। তা কি করবো, তুমি শুটকি মাছ দিলা কেন ওরকম? আগে যে দুধ দিছিলে দুইটা মাছ আছে। আরে বল ইলিশ মাছ, বল ইলিশ মাছ। এই নোনা ইলিশ আছে? ইলিশ দেখা কোথায় ইলিশ মাছ দেখাও? এখানে দেখা, এখানে। হ্যাঁ
উঁচু করো, একটা দেখা আবার যাচ্ছে না, উষা অনেক করতে হবে নিচে। তার। এটা কি ইলিশ। নোনা ইলিশ? হ্যাঁ, লোনা ইলিশ। কত করে এগুলো? এগুলি 500 টাকা কেজি। শোন শোন, এখানেই একাদশীর তরকারি করছে। আর যেখানে একাদশী তরকারি হচ্ছে, দুপুরবেলা সাবু কলা আর ফল খেয়েছে, এখন রাত্রেবেলা এই সবজিটা খাবে। কি কি দিয়েছেন মায়ের মধ্যে? কাঁচা লঙ্কা, এর মধ্যে পেঁপে আলু দিয়েছে আর বাদাম দেবে। এর মধ্যে কিন্তু হলুদ দেবে না। আর সূর্যমুখী তেল দিয়ে সম্বার দিয়েছে। সিন্দুক লবণ দিয়েছে, এমনি আমরা যেই লবণ খাই ওই লবণ দেয় না এর ভিতরে। আচ্ছা, তরকারিটা হয়ে গেছে, গন্ধ হয়েছে খুব। জমিতে যে সার দিয়েছে এগুলো এখনো ভালো মিশেনি। এখানে ঠাকুমা পটল কেটে যাচ্ছে, কাকিমা আছে। আজকে কিন্তু মেঘলা মেঘলা করলো, সকালবেলা বৃষ্টি তো হলো না। ও ঠাকুমা, শীত করে? এই যে কাকুও চলে এসছে, কাকু নিরাচ্ছে। যে গাছে মোচা হয়েছে, কাঁচকলার মোচা। ওই যে দূরে দেখা যাচ্ছে যে ওটা কাঁচকলা কাঁদি। শীতকাল আসলে সবাই মাঠের মধ্যে চলে আসে। ওই ঠাকুমা কাজ করছে আর ওই ঠাকুমা বসে বসে গল্প করছে। সমবয়সী হলে যা হয়। আমি ওদেরকে দেখে এই যে বিকেলবেলা মাঠে চলে আসলাম। ছেলেও স্কুল থেকে চলে এসছে, ওকে এবার খেতে দেবো। হাত পা ধুয়ে নে বাবা। আমি মাঠের থেকে আস্তে আস্তে দেখি মা তরকারি রান্না হয়ে গেছে। এই যে এটা একাদশীর সবজি, এটার সঙ্গে শসা কুচিয়ে খেলে খুব ভালো লাগে। ছেলেকে এবার ভাত দিয়ে নি। সরি বন্ধুরা, আগামীকাল আমরা যে ভিডিওটা ছেড়েছি সেটা তার আগের দিনের ভিডিওর সঙ্গে অ্যাড হয়ে গেছিল, তার জন্য আমাদের ক্ষমা করে দেবে। আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না। আজকের ব্লগটি আমি এখানেই রাখি।